আন্দোলনরত শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন, আর এতে বিপাকে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষক সমিতির ব্যানারে কোনো আন্দোলন না হলেও শিক্ষকরা কালো পোশাক পরে তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। বুয়েটের উপাচার্য ও উপাচার্যের অপসারণ দাবিতে 7 এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করে বুয়েটের শিক্ষক সমিতি। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় 14 জুলাই থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা। তবে 10 জুলাই আগেভাগেই রোজা ও ঈদ মিলিয়ে 44 দিনের ছুটি দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। এক পর্যায়ে এক আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 31 জুলাই শিক্ষকদের আন্দোলনের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। শনিবার দীর্ঘ ছুটি শেষে বুয়েট খুলেছে। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় কোনো পাঠদান হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এভাবে চলতে থাকলে বড় ধরনের সেশন জটের আশঙ্কা করছেন তারা। আমরা ক্লাসে আসছি, আজকে 25টায় ক্লাস হওয়ার কথা, শিক্ষকদের কাউকে পাইনি ক্লাসে। আমরা চাই যে ব্যাপারটা যত দ্রুত সম্ভব সমাধান হোক, আমরা ক্লাসে ব্যাক করি, স্যারও ক্লাসে আসুন। প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে মনে করেন বুয়েটের উপাচার্য হাবিবুর রহমান। তবে শিক্ষকরা পাঠদান না করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাফিসিয়েন্ট স্টুডেন্টের অভাব আছে, কিন্তু স্টুডেন্ট যখন আসবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্লাস হবে। আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং করে ভর্তি পরীক্ষার ডেট দিলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষকরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এদিকে আদালতে নিষেধাজ্ঞার কারণে শিক্ষক সমিতির ব্যানারে কোনো আন্দোলন কর্মসূচি পালন না করলেও প্রতিবাদের অংশ হিসাবে শিক্ষকরা কালো বস্ত্র পরিধান করছেন। তবে উপাচার্য ও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনেক শিক্ষকই ব্যক্তিগতভাবে ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন তারা। আদালতের নিষেধাজ্ঞার পরেও ব্যক্তিগত পর্যায়ে সব শিক্ষকরাই সেই দাবি থেকে সরে আসেন। এটা যেহেতু সকলের অন্তরের দাবি, সেটার বহিঃপ্রকাশ সেভাবে ঘটছে, হয়তো ঘটতে থাকবে, কিন্তু শিক্ষক সমিতির থেকে এখন পর্যন্ত কোনো সমন্বিত সিদ্ধান্ত হয়নি। রাব্বি সিদ্দিকী, দেশ টিভি, ঢাকা। এদিকে ছাত্র পুলিশ সংঘর্ষের মুখে বন্ধ ঘোষণা ও ঈদের ছুটির পর কাল রোববার থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।